আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে উঠেই আগে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। ছাদে গিয়েছিলাম। ছাদে থেকে নামার সময় ভাবলাম একেবারে সিঁড়িটা ঝাড় দিয়ে তারপর নিচে নামি। তো সিঁড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে নিচে সিঁড়ির নিচেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর সামনে যে মুরগিটা দেখতে পাচ্ছেন ওটা না সকালবেলা উঠেই যে ছাদে গিয়েছিলাম, সাথে কি মুরগির জন্য একটু খাবারও নিয়ে গিয়েছিলাম। খাবারটা খেতে দিতে যেই দেখলাম মুরগিটা বেশ অসুস্থ, মানে কেমন যেন এক সাইডে বসে আছে। তো ওটা দেখা যাচ্ছে যদি ওষুধ খাওয়াতামও তো কি হতো কি না হতো, এর জন্য ভালো থাকতে থাকতেই মুরগিটাকে জবাই করে দিয়েছি। তো ওই মুরগিটা আজকে রান্না করব। আর আজকে আমার বাসায় মেহমান আসার কথা। তো আমার দেওর আসবে, দেওরের বউ আসবে। তো ওরা তো বাসায় আজকে বেড়াতে আসবে, সে কারণে ভাবলাম যে মুরগিটা তো এমনিতেও রান্না করাই লাগবে, তো সে কারণে ওইটা নিয়েছি। আরও একটা আছে, সেটা আমার হাজবেন্ড বাড়িতে আসলেই মারবো। তো এখন আর পারবো না। আর আমি মাদ্রাসায় যে একটা ছেলেকে ডেকে তারপর ওটা আর কি মেরে নিয়েছি। ছাদে আসলাম কারণ সকালের দিকে অনেকটা পরিমাণে কাজ ছিল। সকাল ভোর ভোর উঠেই একদম কাজের কোনো রকমই আজকে একটু ফোন নিয়ে বসিনি। আর যেদিন হাতে একটু ফোন উঠে যায় সেদিন কাজে লেট হয়ে যায়। আসলে আজ কয়েকটা দিন ধরে না ঠিকঠাকভাবে ভিডিওটাও আপলোড করতে পারছি না। ফোনটা একটু বেশি ধরা হয়ে যাচ্ছে আর তাছাড়াও কাজের চাপটাও বেশি। আর তাছাড়াও যে কাজকর্ম যা একটু করছি কিন্তু সেগুলো এডিট করার পরে ভয়েসটা যে দিব সেই সময়টা হচ্ছে না। কেউ না কেউ বাসায় চলে আসছে, এই তো এদিকে অনুষ্ঠান চলছে, কালী পুজো চলছে। তো সে কারণে দেখা যাচ্ছে বাসায় না একের পর এক লোকজন আসছে। তো বাসায় লোকজন আসার কারণে আমি বেশিরভাগ সন্ধ্যা টাইমটাই আসছে। আর আমি ওই সন্ধ্যা টাইমটাতেই আসরের আজানের পরপরই আমি ভিডিওটা নিয়ে বসি এডিট করার জন্য। কিন্তু ওই আসরের আজানের পরপরই খুব একটা ব্যস্ত হয়ে পড়ছি আমি। অনেকগুলো কাপড় কেচে তো নেড়ে দিয়েছি, তবে এই যে দড়িটা দেখছেন সামনের এই দড়িটাতে কিন্তু প্রচুর পরিমাণে পিঁপড়া হচ্ছে। আর ওই পিঁপড়াটা বারবার আমি দড়িটা টেনে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, ঝরে যাচ্ছে। তো ওই পিঁপড়াগুলো ফেলানোর জন্য তো বারবার দড়িটা টানতে হচ্ছে। তারপরেও যখন কাপড়টা আর কি একটু হালকা শুকিয়ে আসবে তখন এই পাশটাতে আমি নেড়ে দিব। তো ভিতর দিকেও অনেকটা কাপড় রয়েছে, এই যে এই জায়গাটায় নেড়ে দিয়েছি, এগুলো একটু হালকা শুকিয়ে গেছে। তো সে কারণে সিঁড়ির রুমটাতে এগুলো নেড়ে দিলাম। সারাটা দিন যে বাতাস এবং যে তাপটা পাবে টিনের, তো তাতে শুকিয়ে যাবে। আর নিচে আমি ভাত রান্না করেছিলাম, সেটার ফ্যান গেলেছিলাম। তো সেই ফ্যানের ভিতরে অনেকটা পরিমাণে পানি দিয়ে তারপরে ওই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। আর আজকে যে মোবাইলটা আর কি পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি সেটার কারণ আমার মেয়ে, ও আমার ক্যামেরাটা করে দিচ্ছে স্ট্যান্ড। তো একটা জায়গায় স্ট্যান্ড রেখে বারবার এদিক ওদিক করাটা অনেক সমস্যা হয়ে যায়। তবে কেউ যদি এরকমভাবে ভিডিওটা করে দেয় তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভিডিও করা হয়ে যায়। তো কোনো কিছুতে ভিডিওটা করে কি কোনো কিছুতেই রেগুলার হতে পারছি না। বারবার মনে হচ্ছে যে রেগুলার হব, কিন্তু কোনোভাবেই যেন সম্ভব হয়ে উঠছে না। একটা দিন পর একদিন, হয়তো 2 দিন পর একদিন, এভাবেই ভিডিওটা যাচ্ছে।
তো দেখা যাক যে কবে ঠিকঠাকভাবে আবার রেগুলার হতে পারি। কাজকর্ম আসলে ঘরদোর তো এলোমেলো আছে, তবে এবার খুব চেষ্টায় আছি ঘরদোর যেভাবেই হোক না কেন একটু গুছিয়ে ওঠানোর। তো মুরগিকে আগে খেতে দিলাম, মুরগিকে খেতে দিয়ে ওই পাশটাতে তো মুরগির ঘর, ওখানে আগে খেতে দিলাম, দিয়ে ভাবলাম এই সুর একটা আজকে একটু নিচে নামিয়ে নিয়ে যাব। তো বাসায় যেহেতু মেহমান আসছে, তো আমাদের জুতাগুলো এক সাইড করে রাখলেও ওরা আসলে তো আরও জুতা হয়ে যাবে। তো তখন কি করব, তখন ঘরের সামনে দেখতে অনেকটা পরিমাণে খারাপ দেখা যাবে। তো এই সুর একটা না, যখন আমার ঘরের কাজ শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে এটা উপরে দিয়ে দিয়েছিলাম, যে সিমেন্ট বালি পড়বে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর তারপরেও উপরে রাখার পরেও মানে সমস্যায় পড়তে হয়েছে। এই যে আমার কবুতর আছে, কবুতরের উপরে দাঁড়িয়ে থেকেছে সব সময়, আর এটা একদমই সেই নষ্ট করে ফেলেছে, একদম ওর উপরে বাথরুম করেছে, করার পর একদম নোংরা করে ফেলেছে। তো আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, কাপড়টা ভিজিয়ে নিয়ে তারপর ডলা দিয়েছি, একটু ডলে 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 ঘষে ঘষে তারপর পরিষ্কার করছি। প্রথমে ভেবেছিলাম এটা পানি দিয়ে ভিজিয়ে একবারে মেজে উঠাবো, তো এখন তো হাতে তেমন একটা সময় নেই। ওই যে মুরগিটা রয়েছে নিচেই, এখান থেকে যেয়ে মুরগিটা আবার পরিষ্কার করতে হবে, নিজেই সব কিছু করতে হবে আজকে। তার উপরেও আমার হাতটা তো কেটে গিয়েছে, একদমই নাড়াতে পারছি না, এতটা ব্যথা। আর সেই কাটা হাত দিয়ে আমাকে সমস্ত সব কিছু করতে হবে। তো ছাদে থেকে নিচে এসেছি, এসে তারপরে এই যে এই মুরগিগুলা পরিষ্কার করছি। মুরগিটা আগে পুড়িয়ে নিয়ে এসেছিলাম ছাদের থেকে, মানে নিচে আগে এসেছিলাম, এসে তারপর গরম পানি করেছি, গরম পানি করে মুরগিটা একবারে পরিষ্কার করে তারপর এটা আবার ছাদে পুড়িয়ে নিয়ে এসেছি। পুড়িয়ে নিয়ে এসে যে একটু লোমগুলো ছিল সেগুলো খুঁটে খুঁটে নিচ্ছি। এবারে মুরগিটা কাটবো। তো মুরগিটা যতটা বড় মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু মুরগিটা যখন কাটছিলাম না, কাটার পরে দেখি পেটে অনেকটা ডিম আছে। তো কি আর করা, কোনো কিছুই তো করার নেই। আর ডিমটা যে আছে ওদের রেখে দিব, সেই ডিমটা কিন্তু ঠিকঠাক পারছেও না প্রত্যেকটা ডিম। কেন জানি এরকম হচ্ছে বলতে পারছি না। প্রেশার কুকারে আলাদাভাবে মাংস কিন্তু আমি উঠিয়ে দিয়েছি, প্রেশার কুকারে দিয়েছি হাঁসের মাংস। তো ভাবলাম 2 সিটি দিয়ে তারপর হাঁসের মাংসটা নামাবো, কেননা হাঁসের মাংসটার মানে হাঁসটার বয়সটাও অনেকটাই ছিল। আর একদম শক্ত মাংস থাকলে কেমন একটা লাগে। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মশলা টশলা দিয়ে একবারে দিয়ে দিয়েছি, 2 সিটি মতো দিয়েই নামিয়ে নেব, খুব বেশি একটা সিটি। ওইদিকে রান্নাটা হচ্ছে নিচে, আর এদিকে ভাবলাম সেইটা আর একবার ঝাড় দিয়ে নিয়ে, যেহেতু সেইটা এখন মুছবো। আজকে মোছার ইচ্ছা ছিল না, অনেকটা কাজের চাপ রয়েছে। তো তারপরেও ভাবলাম না, বাসায় যেহেতু মেহমান আসবে, একটু আজকে দিনটা একটু মোছাই লাগবে। আর উপরের দিকটাও না একটু বেশ ময়লাও পড়েছিল, তো সেই কারণে সেইটা আগে ঝাড় দিয়ে নিচ্ছে, তারপর এখন মুছে ফেলবো। আর আমার সেইটা হওয়ার পর থেকে আমি একদিন পরপর একদিন মুছি, যাতে একটু সেইটা একটু তেলা তেলা হয়। আর এই সেইটাতে কালার করতে চাচ্ছি। আমার হাজব্যান্ড রঙের দোকানেও শুনে এসেছে যে ওখানে কোনো একটা রঙের মানে যে কোনো রং আর কি দিলে হবে না, এই যে সিঁড়িতে যে রংটা দিবে এটা আলাদা রং হয়, আর এই রংটা দিতে পারলে সেইটা মানে সুন্দর দেখা যাবে, আর ওই রংটা দিলে না উঠবেও না। তো আমার বলছে যে ওই রংটা এনে আমি সেইটাই দিয়ে দিব। তো আমি ভাবছি যে এখন আর দিব না, ঘরটা একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঘরে টাইলস লাগানো হয়ে যাবে, তারপর ঘরটা একটু সিলার টানা হয়ে যাবে,
তো তারপরে যে সিঁড়িটা লাস্টে একদম রং করব, কেননা একবার তো এমনিতেই একটু সমস্যা হয়েছে সিঁড়িটাতে নিয়ে, মানে চারপাশটা হচ্ছে প্লাস্টার না করে সিঁড়িটা করে ফেলেছে মিস্ত্রিতে, মানে কোনো রকম ঠিকঠাকভাবে কাজটা করিনি। ইচ্ছা তো অনেক কিছুই আছে, কতটুকু করতে পারবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে টুকটাক করে দেখা যাক কি দেখি করতে পারি। তো ইচ্ছা আছে যে এই সিঁড়ির রুমটা একটু সুন্দর করে রং করব। এখানে আবার একটু হচ্ছে যে টনি বাল্বগুলো আছে ওগুলো হচ্ছে কিনবো, তবে কিনবো রিমোট যেগুলো সেগুলো কিনবো, যে আমি রিমোটের হচ্ছে মাধ্যমে লাইটটা অন করতে পারলাম আবার অফ করতে পারলাম। তবে মাল্টি কালারের কিনবো, যে বিভিন্ন রঙের যেটা হয় সেটা। তো ওইটা কিনলে না অনেকটা ভালো দেখা যায়। আমি অনেক জায়গায় দেখেছি যে সিঁড়ির রুমটাতে যদি ওইটা হচ্ছে দেওয়া হয় ওই রং মানে বাল্বগুলো, ছোট ছোট ওই টনি বাল্বগুলো, তাহলে দেখতে বেশ ভালো লাগে। তো এর মধ্যে তো অনেক কাজই এখনও বাকি রয়েছে। সিঁড়ি রুমের দরজাটা এখনও করা হয়নি, তো সিঁড়ি রুমের দরজাটা আগে করার ইচ্ছা আছে। তো ওই যে বললাম যে দেখা যাক কখন কি করতে পারি, কবে কি করি। তো অনেকটা হচ্ছে বেশ কিছুদিন পর ঘরে হাত দিয়েছি, মানে এর আগের বছর দিয়েছিলাম, তো তারপর এক বছর পার হয়ে যাওয়ার পরে এই বছর দিয়েছি। আর এই বছরটাতে আর ঘরে আর কাজ হবে না, এর পরের বছর দেখি যদি হয়, তো এর পরের বছর আবার যদি ঘরের কাজ হয়। তো হচ্ছে কতদূর কি করতে পারবো সেটা তো অবশ্যই শেয়ার করব। তো সেইটা মুছে চলে এসেছি, মুছে তারপরে এসে এখন ভাবলাম একবারে ওই হাতে ঘরটাও একবারে মুছে নিই, তাহলে রুমটা একদম ক্লিন হয়ে থাকবে আর বেশ ভালো লাগবে। তো এখানে হচ্ছে এখনও তো মেয়েকে আনতে যাওয়া হয়নি, ওর প্রায় সময় হয়ে গেল। আর এর ভিতর না এত দ্রুত পরিমাণে আমি কাজ করেছি, আর ওকে তো আনতে যাব প্রায় 10:30টার সময়, মানে ওর পিটি হয় 10টার দিকে, স্কুল ছুটি হয়, আর তারপর ওর পিটি হয়ে তারপর স্কুলটা ছুটি হয়। তো পিটি হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা হচ্ছে করতে হবে আমাকে ওখানে। তো এই জায়গায় ভাবলাম এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমার এখান থেকে মেয়ের স্কুলে যেতে 15 মিনিট সময় লাগবে। তো 15 মিনিটের মধ্যে আমি আবার ওর স্কুলে পৌঁছে। তো মেয়েকে স্কুলে আনতে চলে গিয়েছিলাম, ঘর মোছার পরে দেখি একদম মানে 9:49 বাজে। তো তাড়াতাড়ি ভাবলাম গুছিয়ে নিয়ে সরি 9:49 বলছি, মানে পুরোপুরি 10টা বেজে গিয়েছে। তো হচ্ছে এদিকে ভাবলাম যে তাড়াতাড়ি করে বোরকাটা পরে নিই। আর ওই যে ঘরটা মোছার সময় না আমি ভাতটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, যে আমি যতক্ষণে ঘরটা মুছবো ততক্ষণে ইন্ডাকশনে তো খুব দ্রুত রান্না হয়ে যাবে। এই পাত্রটাই যদি ইন্ডাকশনে রান্না করা হয় তাহলে খুব দ্রুতভাবে ভাতটা হয়ে যায়, মানে এই 15 মিনিট এর ভিতরে ভাতটা হয়ে যায়। আর খুব বেশি একটু তো চাল দেওয়া না, সকালের মতো দেওয়া। আর হচ্ছে মেহমানরা আসবে একটু সন্ধ্যার দিকে, তো ওদের জন্য তো হচ্ছে মাংসটা রান্না করে রেখেছি, একটু কষানো বাকি আছে, তো ওইটা কষিয়ে নেব। আর এখানে হচ্ছে ডিম রয়েছে, ডিম আনা হয়েছে, এই ডিমগুলো আস্তে আস্তে ফ্রিজে উঠিয়ে রাখবো। এখন আরও সম্ভব না, আগে যাব মেয়েকে স্কুলে আনতে। মেয়েকে স্কুল থেকে এনেছি, এনে ওকে নাস্তা করিয়ে তারপর ওকে গোসল করিয়েছি। তারপর হচ্ছে আমি তো গোসল করেই নিয়েছিলাম, হচ্ছে সকাল সকাল ওই যে কাপড় চোপড় কেচেছিলাম তারপর পরই করে নিয়েছিলাম। তো হচ্ছে এদিকে হচ্ছে এখন মাংসটা কষাই নিচ্ছি। আর মাংসটা কষে এমনিতেই তো সিদ্ধ করে রাখা আছে, বাসায় সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। আর এখন এই যে একটুখানি কষিয়ে তারপর ভোনা মতো করে ফেলবো, একদম ঝোল রাখবো না। আর যেহেতু 2 ভাগে মাংস হচ্ছে, আরও হচ্ছে সবজি হবে, ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করেছি আর করেছি সরষা ইলিশ। তো হচ্ছে এদিকে হচ্ছে মাংসটাই দেখালাম, আর অন্যান্যগুলো তো ক্যামেরা করা সম্ভব হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, ওরা তো আসছিল, মানে আমার দেওর আসছিল সন্ধ্যার দিকে, তো ওই মুহূর্তের ভিডিওটা আর করা হয়নি। আর পরের দিন সকাল সকাল যে করব সেটাও সম্ভব হয়ে ওঠেনি। মেয়েটার স্কুলে হচ্ছে দিয়ে এসেছিলাম, আর ওদের জন্য কোনো রকম ডিম সিদ্ধ করে নাস্তা করে রেখে গিয়েছিলাম। আর হচ্ছে অন্য কিছু করিনি। তারপরে যে মাংস ছিল আগের দিনে সেগুলো ছিল। আর সকালের দিকে আর একটা মুরগি হচ্ছে রান্না করেছিলাম, তো ওই মুরগিটা রান্না করে ওদেরকে খেতে দিলাম।
এই যে এখানে সবাই একসাথে খেতে বসেছে। আর এইটুকু ভিডিওটাই করতে পারছি, তার কারণ হচ্ছে সেইভাবে করে আর কি ক্যামেরাটা করা হয়ে ওঠেনি। আর এই যে ওদের বেড়াল, তো ওদের বেড়ালেরই ভিডিও অনেক হচ্ছে কয়েকটা আমার সেটে আছে করা। তো এখানে ওরা খাওয়া দাওয়া করে এখন আবার চলে যাবে, মানে এসেছে সন্ধ্যার দিকে আর এখন এই তো 11টার দিকে চলে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।